নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কাঁঠালের দানার ভীষণই টেস্টি একটা রেসিপি। খুবই কম মশলায় আমি বানিয়ে দেখিয়েছি, আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর এভাবে কাঁঠালের দানা কিন্তু ছাড়ানোর প্রসেসটাও আমি এখানে বলে দিয়েছি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে দেখুন কাঁঠালের দানাগুলোকে এভাবে আমি দুটুকরো করে কেটে নিয়েছি, চাইলে আপনারা গোটাও নিতে পারেন। দেখুন কাঁঠালের দানাগুলোকে এভাবে লাল লাল খোসাগুলোকে, পাতলা যে একটা আস্তরণ খোসা থাকে এটা কিন্তু ছাড়ানোই যায় না, ভীষণই কষ্ট হয়। আর এই খোসাগুলো আমি যেভাবে ছাড়িয়ে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কাঁঠালের দানাগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম, তারপরে এখানে গরম জল আমি এই কাঁঠালের দানার মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন গরম জল দেওয়া, একদম কুসুম গরম না, কিন্তু গরম হবে জলটা, সেরকম জলই দেবেন। তারপরে অর্ধেকটা লেবু এভাবে আমি জলের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি, এটা আপনারা দেখেই বুঝে যাবেন। লেবুটা দেওয়া হয়ে গেল। এরপরে কাঁঠালের দানাগুলোকে আমি প্রায় 10 থেকে 20 মিনিট একটু ওই গরম জলের মধ্যেই ভিজিয়ে রেখে দেবো। আর এই কাঁঠালের দানার রেসিপিটা আমি ইলিশ মাছের মুড়ো দিয়ে করব, তার জন্য মুড়োগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিলাম। এরপরে নুন আর হলুদ দিয়ে ভালো করে ইলিশ মাছের মুড়োগুলোকে এভাবে হলুদ নুন মাখিয়ে রেখে দিচ্ছি একটা সাইডে। দেখুন এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। ইলিশ মাছের মুড়োগুলো আমি এই সাইডে ভাজতে বসিয়ে দেবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার ইলিশ মাছের মুড়োগুলো দিয়ে দিলাম সব। এরপরে নাড়াচাড়া করে একদম সিম করে মাছের মুড়োগুলোকে ভাজতে বসিয়ে দেবো। দেখুন এভাবে একটু নাড়াচাড়া করে একদম সিম করে মাছের মুড়োগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। আর এই দিকে যেই কাঁঠালের দানাগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো দেখুন, এখন দেখুন কাঁঠালের দানাগুলোকে এভাবে একটু নখ দিয়ে একটু ডললেই উঠে যাচ্ছে। এরপরে এভাবে কচলে আমি দেখুন কাঁঠালের দানাগুলোকে একটু পরিষ্কার করার চেষ্টা করছি। একদম সফট হয়ে গেছে, দেখুন ওপরের আস্তরণটা আর কতটা একদম পরিষ্কার হয়ে গেছে। এই প্রসেসে একবার কাঁঠালের দানা পরিষ্কার করে দেখবেন বন্ধুরা, ভীষণই ভালো হয়, তাড়াতাড়ি একদম পরিষ্কার হয়ে যায়। আমি এইভাবে দু টুকরো করে নিয়েছিলাম বলে, না হলে আপনারা যদি চান তবে দানাগুলো কিন্তু একদম গোটা গোটাও নিতে পারেন। দেখুন কত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে। এরপরে সামান্য জল কমিয়ে এভাবে আবার আমি ভালো করে এভাবে চটকে নিচ্ছি। দেখুন কত তাড়াতাড়ি কিন্তু খোসাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। এরপরে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবেন, তাহলেই কিন্তু পরিষ্কার অনেকটাই হয়ে যাবে। দেখুন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এরপরে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিলেই কিন্তু রেডি আমাদের পরিষ্কার কাঁঠালের দানা। দেখুন কত কম সময়ে কতগুলো দানা পরিষ্কার হয়ে গেছে। এবার এই দানাগুলোকে আমি প্রেসার কুকারে প্রায় 2টো সিটি দিয়ে নিয়ে নেব, তাতে দানাগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এইদিকে দেখুন মাছের মুড়োগুলোও কিন্তু ভাজা সুন্দর হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1 স্পুন মতন সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা দেখুন রেডি হয়ে গেছে। এবার কাঁঠালের দানার সঙ্গে আমি দেওয়ার জন্য একটা মিডিয়াম সাইজের আলু এভাবে ডুমো করে কেটে নিয়েছি, ওটাই দিয়ে দিলাম। আলুটাকে একটু নাড়াচাড়া করে একদম নুন ছাড়াই কিন্তু আমি এটা ভাজা ভাজা করে নেব সিম করে। আর এই দিকে আমি গ্যাসের ওভেনে কিন্তু জল বসিয়েই দিয়েছিলাম আগে কুকারের মধ্যে, জলটা গরম হয়ে গেছে। এরপরে এখানে কাঁঠালের দানাগুলো আমি সেদ্ধ বসিয়ে দেব, প্রায় 2টো সিটি দিয়ে দিলেই হয়ে যাবে দানাগুলো। আর এখানে দিয়ে দিচ্ছি 1 স্পুন মতো নুন। এবার নুনটা দিয়ে কাঁঠালের দানার সঙ্গে একটু নাড়াচাড়া করে দেখুন সেদ্ধ করতে বসিয়ে দেব। প্রেসার কুকারে 2টো সিটি দিলেই কিন্তু পুরো রেডি হয়ে যাবে দানাটা। আর এইদিকে দেখুন আলুটাও সুন্দর ভাজা হয়ে গেছে। আর এখানে দানাগুলো জল ঝরিয়ে নিয়েছি, দেখুন একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে এখানে দিয়ে দেবো 1 স্পুন মতো নুন। এবার আলু আর কাঁঠালের দানার মধ্যে নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে হাই ফ্লেমে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন এভাবে ছড়িয়ে ছড়িয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরের গুঁড়ো, আর দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার প্রায় 1 টেবিল চামচ মতন। এবার সব কিছুকে নাড়াচাড়া করে আবার আমি একটু ভাজা ভাজা করে নেব। এরপরে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। দেখুন জলটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানে আমি লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি, ওটাতে কিন্তু ঝাল বেশি হয় না। আর কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, তার জন্যই একটু বেশি দিলাম। তারপরে দেখুন একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর ভাজা মাছের মুড়োগুলো দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে সিম করে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। যেহেতু কাঁঠালের দানাটাও সেদ্ধ করা রয়েছে আর আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তার জন্য কিন্তু আর বেশি সময় লাগবে না রান্নাটা হতে। দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে নাড়াচাড়া করেই নামানোর আগে দিয়ে দেবো এখানে 1 চামচ মতন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন,
যদি আপনাদের টেস্টটা ভালো লাগে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে করে ঢেকে একদম গ্যাসের ওভেনটা বন্ধ করে আমি 5 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইম দিয়েছি। তারপরে দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।